আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের আজকের পর্বে স্বাগতম সবাইকে। আমরা গত দুটি ক্লাসে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে এরকম একটি ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখেছিলাম। যার কাজ হচ্ছে আমরা যখন মেনুতে ক্লিক করব তখন স্ক্রল করে আমাদেরকে সেকশনে নিয়ে যাবে। তো আমরা স্ক্রলিং ইফেক্ট ল্যান্ডিং পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আমরা অলরেডি জেনে গেছি। তো এলিমেন্টরের আরো কয়েকটি উইজেট বাকি আছে। আজকে ক্লাসে আমি এই সবগুলো দেখিয়ে আমি এলিমেন্টর পেজ বিল্ডারের ক্লাসগুলোকে এই ক্লাসের মাধ্যমে স্টপ করে দিব। তো আজকে আমরা দেখব হচ্ছে শর্টকাট এবং টেক্সট প্যাথ। হ্যাঁ, তারপর আমরা যখন এই সাইটে ক্লিক করব এখানে কিছু ইম্পর্টেন্ট আছে, যেমন ন্যাব মেনু আর হচ্ছে সার্চ ফর্ম। এই চারটা উইজেট নিয়ে আজকে আমরা কাজ করব। তো প্রথমে আমরা দেখব হচ্ছে শর্টকাট। শর্টকাটটা আসলে কি এবং কিভাবে এর কাজ করে দেখেন। আমরা যখন স্ক্রলিং করে নিচের এই সেকশন নিব, ধরুন আমি এখানে একটা সেকশন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তারপর হাইট একটা মিনিমাম হাইট আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি 9 ডটে ক্লিক করব। করার পর আমরা যাব কোথায়? শর্টকাট। আমি এটাকে এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে কন্টেন্ট স্টাইল অ্যাডভান্স এর মতো কিছুই নেই, জাস্ট কন্টেন্ট আছে আর অ্যাডভান্স আছে। তো এই কন্টেন্টে আমরা এন্টার ইউর শর্টকাট এইরকম সিস্টেমের একটা শর্টকাট কিভাবে শো করাবো। তো এই শর্টকাটই তখনই কাজ করবে যখন আমরা ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে আসার পর আমরা এই যে টেমপ্লেট, এই টেমপ্লেটে যখন কোনো একটা টেমপ্লেট ক্রিয়েট করে রাখবো তখনই কিন্তু আমাদের শর্টকাটের কাজ হবে। অর্থাৎ আমি টেমপ্লেট থেকে চলে যাচ্ছি সেভ টেমপ্লেট। সেভ সেভ টেমপ্লেটে আসার পর দেখেন আমরা এখানে পাবলিশ অপশনে কি দেখতে পাচ্ছি। এখানে ডিডি লেখা একটা অলরেডি একটা টেমপ্লেট ক্রিয়েট করা আছে আর যার শর্টকাট হচ্ছে এটা। এই যে দেখেন এটা হচ্ছে কি শর্টকাট। আমরা এই শর্টকাটটাকে কপি করে এই যে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা টেমপ্লেটের মধ্যে যে ডিজাইনটা করেছি এই ডিজাইনটাকে আমরা আমরা এক্স্যাক্টলি কোন জায়গায় ডিজাইনটা শো আপ করতে চাই ওইখানে বা ওই সেকশনে, নির্দিষ্ট সেকশনে আমরা দিয়ে দিব। দেন ডিজাইনটা চলে আসবে। তো এই ডিজাইনটা আমরা কিভাবে করেছি? এই ডিজাইনটা করেছি হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে, বাট আমরা করেছি টেমপ্লেট থেকে এই ডিজাইনগুলো করেছি। তো দেখেন আমি যদি টেমপ্লেটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কি কি অপশন আসছে। এখানে আসছে পপ আপ, ল্যান্ডিং পেজ, কিট লাইব্রেরি, ক্যাটাগরি, থিম বিল্ডার। তো আমরা যদি সেভ টেমপ্লেটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে কিন্তু আমরা পেজও ক্রিয়েট করতে পারবো বা যে কোনো একটা সেকশনও ক্রিয়েট করতে পারবো। তারপর গ্লোবাল উইজেট। তো আমরা যদি পেজের মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে পেজ ক্রিয়েট করে জাস্ট এখানে আমরা যেমন এটা আমরা এখানে শো আপ করে দিতে পারবো। হ্যাঁ, তো আমরা যখন এটাকে পাবলিশ করব পরে এর ভিউটা যদি আমি এখন দেখি, দেখেন আমরা যে পেজটা ক্রিয়েট করেছিলাম টেমপ্লেট থেকে এই পেজটাই এখানে শো করছে। ঠিক আছে, তো এইভাবে কি করতে পারি আমরা টেমপ্লেটে এসে পেজ ক্রিয়েট করতে পারি। তো পেজ কিভাবে ক্রিয়েট করব? আমরা পেজের মধ্যে আসবো, আসার পর এই যে অ্যাড নিউ পেজ, তারপর এখানে পেজের একটা নাম দেব, দিয়ে এখানে যে কোনো পেজ 1 এখানে যে কোনো একটা নাম দিলে হবে। দেন ক্রিয়েট টেমপ্লেট। ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করার পর আমাদেরকে সরাসরি কোথায় নিয়ে যাবে? আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের মধ্যে। দেখেন সরাসরি আমাদেরকে এলিমেন্টর পেজ বিল্ডারের মধ্যে নিয়ে এসেছে। দেন আমরা এটাকে কি করব? সেটিংসে ক্লিক করে লেআউট ক্যানভাস করে দিব। ওকে, দেওয়ার পর পাবলিশ করে দিব। এখন আমরা এখানে কি ডিজাইন করতে চাচ্ছি, এখানে এখন আমাদের মতো করে যা যা ডিজাইন প্রয়োজন আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে সব ডিজাইন এখান থেকে করতে পারবো। করার পর আমরা কি করব? আপডেটের মধ্যে ক্লিক করব। অথবা দেখেন আমি স্টার্টার থেকে নিয়ে নিচ্ছি টেমপ্লেট। আমরা তো পেজ নেব তাই না? তো আমি এখানে এগুলো কিন্তু প্রিমিয়াম, তো আমি এটাতে ক্লিক করছি। করার পর ধরেন আমি এই সেকশনটা এই পেজটা নিয়ে নিচ্ছি। তো এই পেজটা নেওয়ার জন্য আমরা কি করবো? যে ইনপুট টেমপ্লেট, সেভ টেমপ্লেট, ইনপুট টেমপ্লেট, সেভ টেমপ্লেট। আমরা যখন ইনপুট টেমপ্লেটে ক্লিক করব তখন ডিজাইনটা কি করবে? এলিমেন্টর পেজ বিল্ডারে চলে যাবে। ওকে, এই যে দেখেন আমাদের ডিজাইনটা কি করছে এখানে চলে আসছে। দেন আমরা আপডেট দিয়ে দিব।
আপডেট দেওয়ার পর এখন যদি আমরা ইয়েতে যাই, ড্যাশবোর্ডে যাই, তারপর টেমপ্লেটে যাই, সেভ টেমপ্লেট। দেখেন এখানে আমরা পেজ 1 নামে যে একটা টেমপ্লেট ক্রিয়েট করেছিলাম, এটা অলরেডি এখানে ক্রিয়েট হয়ে গেছে। দেন আমরা যদি এই শর্টকাটটা ইউজ করতে চাই, জাস্ট সিম্পলি এখান থেকে ক্লিক করে নিয়ে নিব কপি করে। দেন আমরা এলিমেন্টর এসে এখানে পেস্ট করে দিব। দেখেন আমি পেস্ট করে দিচ্ছি, আমাদের ডিজাইনটা হোম পেজে চলে এসেছে। ঠিক আছে, তো এইভাবে আমরা এলিমেন্ট টেমপ্লেটের মাধ্যমে পেজ ক্রিয়েট করতে পারি, আবার সেকশন ওয়াইজ সেকশনও ক্রিয়েট করতে পারি। আমরা যাব অ্যাড নিউতে যাওয়ার পর দেখেন এখানে অসংখ্য অপশন আছে, সেকশন, ল্যান্ডিং পেজ, পপ আপ, হেডার, ফুটার, সিঙ্গেল পোস্ট, সিঙ্গেল পেজ, এখানে অনেক কিছু আপনি এখান থেকে ক্রিয়েট করতে পারবেন। আমরা ইচ্ছে করলে এখানে হেডার ক্রিয়েট করব, করার পর এই হেডারটাকে আমরা সব পেজের মধ্যে শো করে দেব। ঠিক আছে, তো আমরা এইভাবে কিন্তু টেমপ্লেট থেকে ডিজাইন করে শর্টকাটটা জাস্ট আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে দেখিয়ে দিব। তো এটার এই টেমপ্লেটের মাধ্যমে কি করতে পারবেন, আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন, সেকশন ক্রিয়েট করতে পারবেন, এবং একটা ফুটার এই টেমপ্লেটের মাধ্যমে ক্রিয়েট করে আমরা যতটা পেজের মধ্যে দেখাতে চাই সেই পেজের মধ্যে আমরা দেখিয়ে দিতে পারবো। জাস্ট আমরা এখান থেকে একটা ফুটার ডিজাইন করব, তারপর আমরা একটা হেডার ডিজাইন করব, ওই ডিজাইনটাকে আমরা সবগুলা পেজে দেখিয়ে দিতে পারবো। তো কাজটা আমাদের জন্য কি হলো, সহজ হয়ে গেল না? এই টেমপ্লেটের মাধ্যমে আমরা আমাদের কাজটাকে সহজ করতে পারি। ঠিক আছে, তো শর্টকাটের কাজ কি, আমরা টেমপ্লেটের মাধ্যমে ডিজাইন করে এখান থেকে শর্টকাটটাকে নিয়ে আমরা এখানে দেখিয়ে দিব। তো এইভাবে শর্ট শর্টকাটের মাধ্যমে আমরা কাস্টম ভাবে বিভিন্ন ডিজাইন করতে পারি। আর কিভাবে হেডার ফুটার একবার ক্রিয়েট করে সবগুলা পেজের মধ্যে দেখিয়ে দেয়, এটাও আমি আপনাদেরকে নেক্সট কোনো ক্লাসে ক্লিয়ার করে দিব। আমরা যখন একটি ফুল ওয়েবসাইট ডিজাইন করে দেখব, ঠিক তখনই আমি আপনাদেরকে এই বিষয়টা ক্লিয়ার করে দিব। ঠিক আছে, তো আপনারা প্র্যাকটিস করেন, আপনারা ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেন, আপনারা অবশ্যই প্র্যাকটিস করেন, বেশি বেশি প্র্যাকটিস করেন। প্র্যাকটিস না করলে আপনারা কিছু শিখতে পারবেন না। হয়তোবা আপনারা ভাবতে পারেন এটা একটা ফ্রি কন্টেন্ট, সেজন্য আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু আমি বলবো আপনারা গুরুত্ব দেন। দেখেন আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো সাবস্ক্রাইবার নাই, লাইক নাই, কিছুই নাই। তার কারণ কি, আপনারা গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু তারপরে কিন্তু আমি দিয়ে যাচ্ছি আপনাদেরকে, আমি ভেঙে পড়ছি না। অনেকে দেখেন যখন কোনো রেসপন্স পাবে না ভেঙে পড়বে, যে আর দিব কেন, কিন্তু আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। এখন আপনারা যদি না নেন, এটা আপনাদের ব্যাড লাক। তবে হ্যাঁ, আমার একটা ব্যাড লাক হচ্ছে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি সেটা আমি একটু কনফিউশন আছি, কারণ আপনারা তো কমেন্টস করে আমাকে কিছু জানান না যে আপনারা প্র্যাকটিস করতেছেন কিনা। দেখেন আমি যে কন্টেন্ট গুলো কাভার করেছি পেইডের মাধ্যমে, এবং কাভার করে দেখেন আমি মার্কেট প্লেসে এখনো অর্ডার অ্যাক্টিভ আছে। দেখেন $75 একটা অর্ডার অ্যাক্টিভ আছে এই মুহূর্তে। শুধু এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করে কিন্তু আমি অনেকগুলো অর্ডার কমপ্লিট করেছি। অলরেডি 1 বছরের ভিতরে 22টা রিভিউ আর অর্ডার অনেকগুলো কমপ্লিট হয়েছে। এটা দেখেন 16 ঘন্টা আগে আমি ডেলিভারি দিয়েছি। তো এই কাজগুলো আমি কিসের মাধ্যমে করি? কাজগুলো কিন্তু আমি করি জাস্ট এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে। তো আপনারা আসলে ফ্রি এর মাধ্যমে পেয়ে কন্টেন্ট গুলোকে গুরুত্ব দিচ্ছেন না। তো আমি বলবো আসলে গুরুত্ব দেন, দিয়ে ভালোভাবে শিখেন। তো এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টটাকে পার্ট টাইম জব হিসেবেও কিন্তু আপনারা নিতে পারেন। অনেক সহজ একটা কন্টেন্ট, এবং খুব ইজিলি ভাবে আপনি শিখতে পারবেন এবং কাজ করতে পারবেন। ঠিক আছে, আর এখন কিন্তু ওয়ার্ডপ্রেস সিএমএস এর প্রচুর ডিমান্ড। অনেক ক্লায়েন্ট আছে সহজে তাদের ওয়েবসাইটটাকে মেনটেন করার জন্য এই এলিমেন্টর পেজ বিল্ডারের মাধ্যমে ডিজাইন করে নেয়। সো এখন আপনারা কি বুঝবেন এটা আপনাদের ব্যাপার। তবে আমি কন্টেন্ট দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাব। তারপরও আসলে আমি আপনাদেরকে বলবো, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, জানি না আমাকে কি মনে করেন, তো আমি আপনাদেরকে বলবো যদি আমি আপনাদেরকে এতটুকু উপকার করে থাকি, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ছোট্ট করে একটি লাইক দিবেন। আমরা শর্টকাট দেখলাম, তারপর দেখবো এই যে টেক্সট প্যাড। তো আমি এটাকে নিয়ে এখানে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন এই যে টেক্সট প্যাড, তো আমি এই সেকশনের একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি, তাহলে আমরা ডিজাইনটা বুঝতে পারবো। দেখছেন আমরা অনেক সময় এরকম টেক্সটের মাধ্যমে বিভিন্ন ডিজাইন করতে হয়। হ্যাঁ, তো ওটা এই ওয়েব অবস্থায় আছে, এটাকে যদি এ আর সি করি দেখেন কি হয়, তারপর যদি লাইন করি
তারপর যদি সার্কেল করি, হুম? তারপর যদি ওভাল করি, ওকে? এটা যদি দেই, তো এভাবে আপনারা কেটে দেখবেন, কিভাবে কোন ডিজাইন করা যায়। তো এটাকে কি বলে? টেক্সট পাথ। এই টেক্সট পাথের মাধ্যমে আমাদেরকে অনেক সময় অনেক ডিজাইন করতে হয়, তো এটা হচ্ছে, তারপর এখানে ইচ্ছা করলে টেক্সটের একটা লিঙ্ক করে আমরা দিতে পারবো এখান থেকে। তারপর অ্যালাইনমেন্ট, টেক্সট ডিরেকশন, টেক্সট ডাইরেকশন, এটা এলটিআর দেখছেন? তারপর শো প্যাথ, হুম? তো ইচ্ছা করলে আমরা এরকম নিচে টানের মতো কিছু একটা ডিজাইন করতে পারবো, হ্যাঁ? এই যে, ওকে? তারপর স্টাইলে যাই। স্টাইলে যাওয়ার পর এটার সাইজ আমরা এটাকে কমায় বাড়িয়ে দিতে পারবো। রোটেট, এই যে, হুম? তারপর ওয়ার্ড স্পেসিং, এটা অলরেডি আপনারা বুঝেন। এই যে টাইপোগ্রাফি থেকে আমরা এই ওয়ার্ডের স্পেসিং, ফন্ট সবকিছু চেঞ্জ করে দিতে পারবো। তো অলরেডি এ সম্পর্কে আপনাদের জানা আছে। তারপর স্টার্টিং পয়েন্ট, হুম? তারপর ওয়ার্ড স্পেসিং, ওকে? তারপর ওভার কালার, এসব কিছু আমরা এখান থেকে মেনটেন করতে পারবো, হুম? তারপর পাতে যদি যাই, এখানে যে পাতের কালারটা স্ট্রোক, হ্যাঁ? তো আমরা এটাকে ইচ্ছে করলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। তারপর নরমাল কালার, এটা নরমাল কালার রেড, আর ওভার কালার কি আছে এটা, হুম? তো এই হচ্ছে এডিট টেক্সট পাথের কাজ। তারপর আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে সার্চ ফর। তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর আমরা একটা সার্চ ফর নিয়ে নিচ্ছি, তো এখানে এনে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পর দেখেন, তো আমি এই কলমে একটা মিনিমাম হাইট দিয়ে দিচ্ছি। দেখেন এখন আমাদের এখানে কি শো করছে? সার্চ ফর। তো অনেক সময় আমাদেরকে ওয়েবসাইটে এরকম কাস্টম ভাবে সার্চ ফর নিতে হয়। অর্থাৎ আমাদের ওয়েবসাইটে অনেক কন্টেন্ট আছে। কন্টেন্ট গুলাকে একটা নির্দিষ্ট একটা কন্টেন্টকে সহজে পাওয়ার জন্য আমরা এরকম সার্চ ফর নিয়ে থাকি, হ্যাঁ? তো এটা স্ক্রিন আছে ক্লাসিক, মিনিমাল। দেখেন মিনিমাল হচ্ছে ভিতর দিকে সার্চ বারটা চলে এসেছে। ফুল স্ক্রিন, হুম? এই যে ফুল স্ক্রিন, এটা হচ্ছে, যেমন আমরা যদি জাস্ট এই আইকনটা দেয়া থাকবে, আমরা যদি এখানে ক্লিক করি, তখন ফুল স্ক্রিন ভাবে একটা ডিজাইন চলে আসবে। দেন আমরা এখানে টাইপ করলে, সার্চ দিলে আমাদের নির্দিষ্ট কন্টেন্টটা আমাদের সামনে শো করবে, হুম? তো আমরা এভাবে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে সার্চ ফর্মের মাধ্যমে ডিজাইন করে থাকি, ওকে? দিস উইজেট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই যে ন্যাব মেনু। তো ন্যাব মেনুর কাজটা কি? এটা হচ্ছে আপনারা অলরেডি জানেন। ন্যাব মেনুর মাধ্যমে আমরা কি নিয়ে থাকি? এই যে এখানে এটা এই মেনুগুলো আমরা কিসের মাধ্যমে নিয়েছি? দেখেন এই মেনুগুলো আমরা কি করছি? ন্যাব মেনুর মাধ্যমে নিয়েছি, হ্যাঁ? এগুলো আমরা অ্যাপিয়ারেন্স থেকে এই পেজগুলো ক্রিয়েট করা হয়েছে। তো এটা যেহেতু স্ক্রল ইফেক্ট ল্যান্ডিং পেজ, তো এটাকে আমরা কিভাবে ক্রিয়েট করেছি? আমরা এটাকে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় গেলাম? মেনুতে। মেনুতে যাওয়ার পর আমরা কাস্টম লিঙ্ক ভাবে ক্রিয়েট করেছি। দেখেন এখানে অলরেডি শুধুমাত্র একটা পেজ আছে, আর বাকিগুলো কাস্টম লিঙ্ক করে আমরা ক্রিয়েট করেছি। দেন একটা মেনু ক্রিয়েট করেছি, প্রাইমারি মেনু। তো এই প্রাইমারি মেনুটাকে আমরা শো করেছি কিসের মাধ্যমে? এই ন্যাব মেনুর মাধ্যমে আমরা এই প্রাইমারি মেনুটাকে এখানে শো করেছি। দেন আমরা কি করেছি? লেআউট দিয়েছি, হরিজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার করে দিয়েছি। পয়েন্টার ব্যাকগ্রাউন্ড দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ড, হুম? তো আমরা তো স্ক্রলিং ইফেক্ট ল্যান্ডিং পেজের পার্ট 1 ক্লাসটা আপনারা দেখে আসবেন। এই ন্যাব মেনু কিভাবে কাস্টমাইজ করতে হবে। তারপর দেখেন অ্যানিমেশন পার্ট দিয়েছে, তো গ্রো দিই, এই যে দেখছেন গ্রো হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা স্ট্রেংথ দিই, হুম? এই যে, তারপর যদি আমরা সুইপ লেফট দিই, ওকে, দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন। তো এগুলা সব আপনারা কেটে দেখবেন, ভালোভাবে সবকিছু আপনারা এখানে প্রত্যেকটা কন্টেন্ট, এই যে প্রত্যেকটা লেখা ধরে ধরে আপনারা কেটে দেখবেন কোনটার কাজ কি। তারপর এইভাবে টেস্ট করবেন, ঠিক আছে? তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশন সুইপ,
সাব মেনু, এটা হচ্ছে আমরা যখন একটা মেন মেনু নিব, মেনু নিচে সাব মেনু দেব, তখন একটা সাব মেনুর একটা আইকন আমরা এখান থেকে দিতে পারবো। তারপর মোবাইল ড্রপ ডাউন, মোবাইলেও ড্রপ ডাউন, যেমন সাব মেনু থাকলে মোবাইলে কিভাবে কোনটা কাজ হবে সেটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ, যখন ফুল ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করব, দেন রেসপন্সিভ করব, তখন আমরা এই সব কিছু সম্পর্কে ক্লিয়ার হয়ে যাব। এখন কথা হচ্ছে, আমি এই যে এলিমেন্টর পেজ বিল্ডারের যতগুলো উইজেট আপনাদেরকে দেখিয়েছি, প্রত্যেকটা উইজেট নিয়ে আপনারা কি করবেন, কাজ করবেন। কারণ জাস্ট এই উইজেটের মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন ওয়েবসাইট আমাদের মতো করে এবং ক্লায়েন্টদের মতো করে আমরা যে কোনো ভাবে ডিজাইন করতে পারি, জাস্ট এই উইজেটগুলোর মাধ্যমে। এখন এই উইজেটের মাধ্যমে, এখন এই উইজেটের সাথে বিভিন্ন অ্যাডম যোগ করলে আরো বিভিন্ন অ্যাডভান্স উইজেট সেখানে যোগ হয়। তবে এগুলো অনেক ক্লায়েন্টে ইউজ করে না, কারণ ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। তবে আমাদের প্রয়োজন সাপেক্ষে এবং বিভিন্ন সময় কিন্তু ক্লায়েন্টের কাজ ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইটের জন্য আমরা অ্যাডমগুলো ইউজ করি, যেমন এলিমেন্টর প্যাক, হ্যাপি অ্যাডম, তারপর আরো অনেকগুলো আছে। তো এই অ্যাডমগুলো আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আমি আপনাদের আগ্রহ দেখে আমি প্রত্যেকটি অ্যাডম নিয়ে কাজ করব। কিন্তু আমি আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না, তাই আমি আসলে এগুলা এখন দেখাচ্ছি না। তো আমি আমার মতো করে এগিয়ে যাচ্ছি। আপনারা যদি এই অনুযায়ী আসেন, তাহলে কিন্তু আপনারা অনেক ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে? তো আমার কথা হচ্ছে, এই এলিমেন্টর পেজ বিল্ডারের যতগুলো উইজেট আমি আপনাদেরকে দেখিয়েছি, এই সবগুলো উইজেট নিয়ে আপনারা কি করবেন, কাজ করবেন, প্র্যাকটিস করবেন। লোকাল হোস্টে হোক আবার লাইভ সার্ভারই হোক। তো এখানে আরো অসংখ্য উইজেট আছে, তো এগুলোর প্রয়োজন নেই। আমি জাস্ট যেগুলো দেখেছি এগুলাই কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই উইজেট গুলোর মাধ্যমে কিন্তু বিভিন্ন ডিজাইন করা যায়। তো আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমি এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো একটা ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিব, যেখানে 200টার মতো টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেট গুলোকে এডিট করে করে আমরা দেখব আসলে এখানে কি কাজটা করা হয়েছে। এই টেক্সটের মধ্যে কোন উইজেটটা নেওয়া হয়েছে এখানে ক্লিক করব, করে এখানে দেখব, এবং কিভাবে ডিজাইন করা হয়েছে এটাও দেখব। তারপর এখানে কোন উইজেটটি নেওয়া হয়েছে আমরা এটাও দেখব। ঠিক এইভাবে বিভিন্ন টেমপ্লেট গুলো এডিট করে করে প্রথমে আমরা কি করব, সেই টেমপ্লেটের মতো করে নিচে একটা সেকশন নিব, নিয়ে আমরা প্রথমে কি করব, ডিজাইন করব। দেন আমরা দেখবো এখানে কিভাবে কাজ করা হয়েছে, এখানে কি করা হয়েছে, এখানে কি করা হয়েছে, প্রত্যেকটা জিনিস দেখে দেখে 7-8টা টেমপ্লেট যখন আমরা ক্রিয়েট করব, এডিট করব, ডিজাইন করব, তখন দেখবেন আমাদের চোখের সামনে বিভিন্ন ডিজাইন শো করবে। আমরা অনেক কিছু শিখে যাব, অনেকটা এগিয়ে যাব। আমি ঠিক সেভাবেই কিন্তু কাজটা শিখেছি। তো আমি যেভাবে শিখেছি আপনাদেরকে ঠিক সেভাবে শিখাচ্ছি। এখন আপনারা কতটুকু অর্জন করবেন সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে? তো আমরা নেক্সট ক্লাসে কি করব, 4-5টা, নেক্সট কয়েকটা ক্লাসে আমরা 4-5টা টেমপ্লেট এডিট করব। অ্যাডভান্স টেমপ্লেট গুলো এডিট করে ডিজাইন করব। দেন আমরা রেসপন্সিভ কিভাবে দেখাতে হয় সেটাও করব। করার পর ফুল ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করে আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের কাজটা সমাপ্ত দিয়ে দিব। দেন আমরা চলে যাব ই কমার্স ওয়েবসাইটে। ওকে? তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। তো আমি আবারও বলতে চাচ্ছি, আপনারা যারা এই কন্টেন্ট গুলো গুরুত্ব দিচ্ছেন না, আপনারা কিন্তু ভুল করছেন। দেখেন, আমি কাজ শেখার আগে অনেক ইউটিউব ঘাটাঘাটি করেছি, কিন্তু এমন সুন্দরভাবে সাজানো গোছানো কন্টেন্ট কিন্তু আমি পাই নাই। যার ফলে আমি পেড করে এই সেম কন্টেন্টটাই কিন্তু শিখেছি, যেটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং করেছি। তো আমার এই কন্টেন্ট গুলো যদি সামান্যতম উপকার করে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং আমার ভিডিওর নিচে ছোট্ট করে একটি লাইক দিবেন। আপনাদের এক একটি লাইক আমার ভিডিওর এক একটা শেয়ারের কাজ করবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করেন। আল্লাহ হাফেজ।